সাদা ভাত আছে, আর আগে একটু পোলাও ছিল। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগসটা আমার পুরী নিয়ে। এর আগে একটা ব্লগস আমি পোস্ট করেছি গত সোমবার। এই সোমবারেও আমার একটা ব্লগস আসছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অনেক দিনের ইচ্ছে ছিল যারা ভাইরা মিলে একটা ট্যুর প্ল্যান করা। তো সেই ইচ্ছেটা অ্যাট লাস্ট পূরণ হলো। প্রোগ্রামটা অনেক দিন ধরেই আমরা করেছিলাম, কিন্তু মাঝখানে আমার একটু অসুবিধের জন্য আমার যাওয়ার চান্সটা কমে গিয়েছিল, মানে আমার যাওয়াই হতো না, কারণ আমার বাবা খুব অসুস্থ ছিলেন এবং বাবা আমাদের ছেড়ে চলেও গেছে। কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের যাওয়া হলো। আমরা পুরীতে গিয়ে হোটেলে উঠে, ল্যান্ডমার্ক আমাদের এটা বুক ছিল, গিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা মন্দিরে পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম। হচ্ছে আমার মেজো যা, একেও চেনো, ছোট যা একেও চেনো। এই দুটো, এটাকে চেনে না, ওটাকে চেনে, এর আগের ব্লগে দেখেছে আমার ছোট দেওয়ার। যাচ্ছি ভীষণভাবে উপভোগ করছি। চলো, মন্দির চলে এসছে, এবারে পুজোটা দিয়ে আসি। আমাদের পান্ডা ধরাই আছে, ভয় মাকে নিয়ে, প্রচণ্ড ভিড় তো, মাকে ঠিক মতন জগন্নাথ দর্শনটা করাতে পারলে আমার শান্তি মনটাতে। ওই যে দেখো মা দাঁড়িয়ে আছে, এবারে ভেতরে ঢুকবো, প্রচণ্ড ভিড়, তো ভয় পাচ্ছিল। যাই হোক, ভালোই পুজোটা দেওয়া হয়ে গেছে, মাকেও দর্শন করিয়ে দিয়েছি, জয় জগন্নাথকে। তো ভেতরে তো, মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা সবাই জানো, তাই মন্দিরের ভেতরে ক্যামেরা আমরা করতে পারিনি। এটা মন্দিরের বাইরেই পুজো টুজো দিয়ে এসে আমরা ফটোশ্যুট করছিলাম, মাকে বসিয়ে রেখেছি। তো মাকেও নিয়ে ছবি তুলেছি আমরা, প্রত্যেকে আলাদা আলাদা সব ফটো তুলেছি। ছোট দেওরের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সব আলাদা আলাদা করে ফ্যামিলি ফটো তুলে আবার একসঙ্গে সবাই মিলে ফটো তুলেছি। চলো এবারে হোটেলে ফেরা যাক। আমরা এটা হচ্ছে 2000 টাকার ভোগ, আমরা অন্ন ভোগ 3000 টাকা, তা আচ্ছা 3000 টাকার ভোগ, আমরা এটা অন্ন ভোগ আর কি পুজো দিয়েছিলাম। তো এখন দিয়ে গেল পান্ডা, আমাদের বলেছিল 3টের মধ্যে দিয়ে যাবে, কিন্তু এখন 4টে বেজে গেছে। কি আছে ভোগে দেখে নি। ওটা পাঁপড় নয়, ওটা মালপোয়া। এই দেখো মহাপ্রসাদের মধ্যে কি দিয়েছে, এখানে নারকেল ফারকেল দিয়েছে একটা, এটাও একটা কি দিয়েছে, মিষ্টি ভাত মনে হয়, এখনও খাইনি। এটাও একটা পোলাও মতন কি আছে, এখানে নারকেল টারকেল দিয়ে একটা সবজি, এটা ডাল মতো, এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে রাবড়ি। আর মানে এতগুলো জিনিস একবারে খেতে পারবো না, ওই জন্য এখন একটু খাচ্ছি, আবার রাত্রিবেলা খাবো, কারণ অনেকটা প্রসাদ একবারে খাওয়া যাবে না। তো খাওয়া স্টার্ট করি, কেমন খেতে তারপরে বলছি। ধরো আগে আমি এইটা দিয়ে আরম্ভ করছি, কেমন খেতে তারপরে বলছি। এটা কী দিয়ে করেছে, নারকেল ফারকেল আছে, কিশমিশ আছে, মিষ্টি ভাত। এরপরে এটা খাচ্ছি, এটাও মিষ্টি ভাত, এটা গুড় ফুট দিয়ে করেছে মনে হয়। এটা একটু খাই, এটা অরহর ডাল, এটাও সুন্দর, নারকেল ফারকেল দিয়ে করেছে, পটল টটল আছে। খুব জোর খিদে পেয়েছে, আমি আগে কোনোদিনও খাইনি, এই প্রথম খাচ্ছি। আমাদের হোটেলে দিয়ে গেছে, আর কলা পাতায় ভোগ খাওয়া দারুণ ভালো লাগে। আমি ওইদিকে তো মার খুব খিদে পেয়ে গেছে, মা খাওয়ার আগে শেষ। মা কেমন লাগলো? ভালো লাগছে? হ্যাঁ, কই এদিকে বলো, এদিকে তাকিয়ে কেমন লাগছে? ভালো লাগছে? তোমার কেমন লাগছে? ভালো।
এবারে সানরাইজ দেখা আমাদের ভাগ্যে নেই, তার কারণ প্রথম কলকাতাতেই প্রচুর বৃষ্টি হচ্ছে। উড়িষ্যাতে গিয়ে দেখলাম কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, তবে পুরীতে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ছিল বলে আমরা সানরাইজ দেখতে পাইনি। তবে সানরাইজ দেখতে পাবো না বলে সমুদ্রের ধারে সকালবেলা যাবো না, সে তো হয় না। কিন্তু ভোরবেলায় উঠে মাকে নিয়ে সবাই মিলে একসঙ্গে সি মানে সমুদ্রের পাড়ে বসে আমরা চা খাচ্ছিলাম, সমুদ্রের পাড়ে হাওয়া খাচ্ছিলাম, দারুণ মজা করেছি। তবে একটা জিনিস, ছোট্টবেলায় যখন গিয়েছিলাম না, সমুদ্রের পাড়ে অনেক ঝিনুক থাকতো, কিন্তু দুঃখের বিষয় এখন আর কোনো ঝিনুক পাওয়া যায় না, জেলিফিশ পাওয়া যায় না। এবারে উড়িষ্যাতে গিয়ে মানে পুরীতে গিয়ে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। মানুষের ওখানকার মানুষের ব্যবহার খুব একটা আমাদের ভালো লাগেনি। বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে বাজে বিহেভ করেছে। এই যে আমার 2 মেয়ে রিল করছে একদিকে, আর আমি একদিকে রিল করছিলাম। পুরীর বেশিরভাগ মানুষ এখন মানে ব্যবসাদার হয়ে গেছে। কিভাবে মানুষকে ঠকিয়ে বিজনেস করতে হয় সেটা খুব বেশি মাত্রায় দেখলাম এবার উড়িষ্যাতে গিয়ে। আমরা অনেক জায়গায় ট্যুর করি, কিন্তু এরকম বাজে অভিজ্ঞতা হয়নি। আমরা অটোতে উঠছি, অটোওয়ালারা একরকম বলে আরেক জায়গায় নামিয়ে দিচ্ছে, তারপরে খুব বাজে বিহেভ করছে। সঙ্গে যে বয়স্ক মানুষ আছে সেটাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এরকম অনেক নানান অভিজ্ঞতা আমাদের হয়েছে পুরীতে গিয়ে এবারে। তো যাই হোক, ওটা ছিল খারাপ অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতাও হয়েছে, ভালো মানুষের সঙ্গেও পরিচয় হয়েছে। তো দেখো, আমরা ব্রেকফাস্ট ওই সিশোর থেকে এসে আমরা ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়েছিলাম নতুন একটা সিশোরে, গোল্ডেন বিচ। ওটা নতুন করেছে, এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই যে আমরা অটোতে উঠে গেছি গোল্ডেন বিচে যাওয়ার জন্য। এই যে চলো, গোল্ডেন বিচে চলে এসেছি। এখানে টিকিট কেটেছি, টিকিট কেটে তারপর অনেকটা হেঁটে যেতে হবে। আমরা জানতাম না যে অটোও ভেতরে ঢুকে যায়, তো আমরা রাস্তাতেই নেমে পড়েছিলাম। অনেকটা হাঁটা, কারণ মায়ের পক্ষে একটু অসুবিধে ছিল, তো আমাদের না জানার ভুলে এই জিনিসটা হলো। হবে কিছু একটা গাছ। গোল্ডেন বিচের ভিতরেও একটা বড় হোটেল ছিল, তো আমরা গিয়েছিলাম জিজ্ঞেস করতে রেটটা, কিন্তু সেদিনকে হোটেলে ওয়েডিং সেরিমনি চলছিল, যার জন্য ওখানে ওই অফিস খোলা ছিল না বলে আমরা জানতে পারলাম না। চলো এবারে বিচের ভেতরে ঢোকা যাক। এন্ট্রি ফি 20 টাকা দিতে হয়েছিল সেই যে গেটটার কাছে। ওই যে একটা কুপন দিয়েছিল, সেই কুপনটা এখানে দেখিয়ে আমরা ভেতরে ঢুকবো। ওখানে অনেক সারি সারি চেয়ার আছে, 20 টাকা করে ওই চেয়ার, 1 ঘন্টা। তো মাকে নিয়ে ওই গিয়েছিলাম ভেতরে এবং মাকে চেয়ারে বসিয়েছি। আগে তো ফটোশ্যুট করেছি, রিলস করেছি, আর 1 ঘন্টা আমরা ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো এখানে চান করতে গেলে 50 টাকা করে দিতে হয়। তো আমি তো সমুদ্রে চান করি না, আমার করতে ভালো লাগে না। আমার যারা করেছিল, এখানে করেনি, করেছে সরকুত্তারে। এই দেখো আমার কাণ্ড, রিল করবার জন্য আমি এই ভিডিওগুলো শ্যুট করছিলাম একা একাই। পরে আমার মেজো জায়ের মেয়ে কিছু ভিডিও শ্যুট করে দিয়েছিল, সেই রিলগুলো পোস্ট করা আছে, দেখে নিও। সমুদ্র থেকে ঘুরে আসার পরে আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে একেবারে হোটেলে ঢুকেছিলাম, কারণ বিকেলে আমাদের ধ্বজা বাঁধা দেখতে যাওয়া ছিল। তো 5টার সময় ধ্বজা বাঁধা দেখতে যাওয়া, তো আমরা একটু পৌঁছেছিল একটু দেরি করে। সেখানে অটোতেও আমাদের একটু অটোওয়ালার সঙ্গে ঝামেলা লেগেছিলো। এক জায়গায় থেকে মানে ও মন্দিরের সামনে নামানোর কথা ছিল, প্রথমে আমাদের বলেনি, কিন্তু নামিয়েছিল মন্দিরের থেকে অনেকটা দূরে, যেখানে আমার মায়ের পক্ষে হেঁটে যাওয়া পসিবল ছিল না। ওই যে বাঁধছে, ধ্বজা বাঁধছে, দেখো একদিক দিয়ে পতাকা খুলছে আর একদিক দিয়ে পতাকা লাগাচ্ছে। দেখো আসছে মোবাইলে, হ্যাঁ এই তো ওখান থেকে জয় জগন্নাথ বলছে।
দেখো সবাই এখানে জয় জগন্নাথ বলছে, কত লোক দেখতে এসছে। চলো ধ্বজা বাঁধা এবারে শেষ হয়ে গেছে, এবারে বাড়ি পথে রওনা দিই, কারণ মা অনেকটা হাঁটতে হবে মাকে নিয়ে। ওই সবে ধ্বজা বেঁধে সব নামছে। এবারে আমরা আস্তে আস্তে, কারণ প্রচুর ভিড় তো, নাহলে মাকে নিয়ে যেতে পারবো না, ওই জন্য একটু আগে ভাগে বেরিয়ে গেলাম, গিয়ে একটু বাজারে ঢুকবো, কিছু কেনাকাটা করব, কালকে আমাদের ফেরা আছে। তো হোটেলে ওই জন্য তাড়াতাড়ি ফিরতে হবে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে হবে, ট্রেন আছে কালকে। তো পুরীর ব্লগটা কেমন লাগলো তোমরা সব জানিও। এখানেই শেষ করছি ব্লগটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। যদি পারো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।